আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান? বাংলাদেশ নিয়ে কি আপনি হতাশ? বাংলাদেশ নিয়ে কি আপনি আশাবাদী? আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কোথায় দেখেন? আজ থেকে ২০ বছর ৩০ বছর পরে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়? একজন দেশপ্রেমিক হিসাবে, একজন বীর প্রতীক হিসাবে, দেশের জন্য জীবন বাজি রেখে যিনি যুদ্ধ করেছেন, এমন একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে। আমার খুব কষ্ট হয় যখন দেখি আমার বুয়া বস্তিতে থাকে, সে আমার প্রতিবেশী, সে অসুস্থ থাকলে আমি অসুস্থ হয়ে যাব। এই ধনী আর গরিবের দূরত্বটা কমায় আনতে প্রতিটা বস্তিতে আমি একটা ৮ তলা করে বিল্ডিং তো বানাতে পারি। ৮ তলা বস্তি, নিচতলা গ্যারেজ, দোতলা মাদ্রাসা কাম স্কুল, বাকি ৬টা ফ্লোর থাকবে বস্তির লোকেরা। এতে আপনার অনেক জায়গা বেঁচে যাবে, আপনি ফলমূল বাগান করতে পারবেন, গার্ডেন করতে পারবেন। প্রতিটা বস্তিতে আপনি করেন না, ওই জমি তো খালি করলে তো আর এই সমস্যাটা থাকে না। কিন্তু আমরা কখনো চিন্তা করি না, এখানে কমিশন নাই, রাজনীতিবিদরা চিন্তা করে অন্য কিছু। বস্তিটা ভেঙে আমরা বহুতলা বস্তি বানাই, এটা বিনামূল্যে দিবেন, এবং ওই জিনিস তারা গ্যারেজ ভাড়া হবে, ওখান থেকে কারেন্টের লাইন, গ্যাসের লাইন টাকা পাওয়া যাবে। তাদের বেঁচে থাকার অধিকার আছে। আমি চাই বস্তিবাসী ছেলেরা ম্যাজিস্ট্রেট হোক, পুলিশ অফিসার হোক, সেনা অফিসার হোক, তাদের হওয়ার যোগ্যতা রাখে তারা, এবং তারা পারবে দেশটাকে গঠন করতে। ওদেরকে সাথে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। আজকে খোঁজ করেন এই ২৪-এর আন্দোলনে কয়জন স্টুডেন্ট আহত হয়েছে, কয়জন মারা গেছে, কয়জন নিম্ন শ্রেণীর মানুষ মারা গেছে, আমি নিজ চোখে দেখা। তাই বলতেছি, এটা সবার অধিকার, সবাইকে নিয়ে আমাদের সামনে ভবিষ্যৎ দিতে হবে। এরা যখন আমাদের কাছে চলে আসবে, শিক্ষিত জনস্থিতি মানে পথ শিশু হবে না, শিক্ষিত জনগোষ্ঠী হবে, ইনশাল্লাহ আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে জেনেছি। আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, কষ্ট করে দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই।